তো এলমে নাহুর প্রধান আমাদের কাওয়াইদুল লুগাতুল আরবিয়া, এই ফোনের নাম কি বলো? কাওয়াইদুল লুগাতুল। এই কাওয়াইদুল লুগাতুল আরবিয়া দুইটা বিষয়কে শামিল করে, একটা অনেক আছে তার মধ্যে প্রধান আর কি, তার এটা হচ্ছে এলমুস সরফ এবং কি রে এলমুন নাহু। তো এলমুস সরফ যেটা শব্দ নিয়ে কাজ করে, শব্দের গঠন, প্রকৃতি, এটা রূপান্তর, তসরিফাত, এগুলো তোমরা তো জানো, মিজান মুনশা তোমরা ভাবগত বিষয়, এগুলো নিয়ে কাজ করে কি এলমুস সরফ। আর আমার এলমুন নাহু কাজ করবে এরাব নিয়ে। কি নিয়ে রে? সংক্ষিপ্তভাবে বললে, অর্থাৎ ইসিম ফেল হরফের শেষ অবস্থায় কি হবে, তুমি কোন ধরনের এরাব দিবা। এটা কি রফার অবস্থানে হবে, যা নসব হবে, না জর হবে, না জজম হবে, না মৌরাব হবে, না মবনি। ইসিম দুই ধরনের, মৌরাব, মবনি। মৌরাব মানে যেটা পরিবর্তনশীল, যেটা কি রে, আর মবনি মানে কি যেটা অপরিবর্তনীয়, কখনো চেঞ্জ হয় না। ঠিক আছে, এটা হচ্ছে কি মবনি। হ্যাঁ, তো কোনটা মৌরাব, কোনটা মবনি এবং কোন এরাব হবে, এগুলা নিয়ে আলোচনা করবে কে? এলমে নাহু। ঠিক আছে, সহজ কথা বলতে গেলে তুমি বাক্য গঠন করতে পারবা, আরবি কথা বলতে পারবে, তারপরে হচ্ছে তুমি আরবি এবারত নাই ওই এবারত দিয়ে পড়তে পারবে, সর্বোপরি তুমি অর্থটা অ্যাপ্রোপ্রিয়েট করতে পারবে। কি বলছি বুঝছো? এই মোট কথা যাবতীয় এটার ফায়দা হচ্ছে আরবি কেন্দ্রিক। এবং এটা যদি ভালো করে সিস্টেম ওয়াইজ করা যায় এই ভাষার মধ্যে, এটার সাথে তুমি ইংরেজিতেও দক্ষ করতে পারবে। কি বলছি বুঝছো? আরবিতে যেভাবে বাক্যের গঠন প্রক্রিয়া, এই সেম প্রক্রিয়াটা ইংরেজিতেও আছে না? যেমন তুমি একটা এমনি প্রাসঙ্গিকভাবে বলতেছি আর কি, আমরা যদি একটা বাক্য বলি ইংরেজিতে, তখন সাবজেক্ট লাগে, অক্সিলারি ভার্ব লাগে, ভার্ব লাগে, তাই না? অথবা সাবজেক্ট ভার্ব। তো এগুলো আমাদের আরবিতে আছে না, ফাইল, সাবজেক্টকে ফাইল বলে আর কি। ঠিক আছে, যেমন আমি বলতেছি আই রিড, আমি পড়ি, তাহলে কি হবে বলো তো? আরবি করো তুমি আকরাউ, আমি পড়ি। ঠিক আছে, আকরাউ ফেল জমিরানা ফাইল। প্রাসঙ্গিক একটা বললাম আর কি। তো এলমে নাহুর আলোচনা করে এগুলা নিয়ে। এলমে নাহুর যেটা ইতিহাস, তারিখ, তোমরা তো বেশরকম জানো যে প্রথম যখন আমাদের ইসলামী শাসন যখন চতুর্দিকে ছড়িয়ে পড়লো, যেমন মাওলা আলী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় ইসলাম যে এরিয়া বিস্তৃত হয়ে অর্ধ পৃথিবী পর্যন্ত হলো, এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় আরো বিস্তৃত হলো। ঠিক আছে, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার সময় তো আরো বিস্তৃত। তো এভাবে যখন ইসলাম আরব থেকে আজমে পর্যন্ত চলে গেছে, যাদের ভাষা কি নয়, আরবি নয়, হ্যাঁ, এভাবে যখন ইসলাম চলে গেল, কোরআন সব দিকে চলে যাচ্ছে, তখন কোরআনকে যারা আজমিরা রয়েছে ওরা কি পড়তেছে, ভুল পড়তেছে, এক এক জায়গায় এক এক হরকত দিচ্ছে, কিন্তু তারা তো এটা দিয়ে অভ্যস্ত না। আজমি মানে অনারবি, আজমি মানে কি রে, একটা আজকে থেকে বলে দিচ্ছে, কোনো কেউ যদি কোনো কিছু না বুঝো সাথে সাথে বলবা। কি বলছি বুঝছো? হ্যাঁ, বলবা, আবার কথার মাঝখানে না, কথাটা শেষ হওয়ার পরে আর কি। ঠিক আছে, মাঝখানে বললে তো কথার সিকোয়েন্স চলে যাবে। যে কোনো প্রশ্ন করতে পারবে, যে কোনো প্রশ্ন তোমরা বাসা থেকে করে আনে এখানে করতে পারবে, এসে মতো করে ফেলবা প্রশ্ন সব আগে, যেটা বুঝো না আজকে পড়া শেষে, এখন বাসা যখন পড়তে বসছো যে যে প্রশ্ন আসছে লিখে ফেলবা, লিখে এনে এসে মতো প্রশ্ন করে ফেলবা, আগে সলভ এগুলা, তারপর পরের দরস। তো যে কোনো প্রশ্ন করতে পারবা, প্রশ্ন নিয়ে কেউ সংকোচ বোধ করবে না, আমি এই প্রশ্ন করলে হুজুর কি বলবে না। কি বলছি বুঝছো? হ্যাঁ, প্রশ্ন করবা। তো বলতেছি যে, তো আলী রাদিয়াল্লাহু তাআলার সময় তো যখন মানুষ এভাবে কি কোরআন বিভিন্ন দিকে ছড়িয়ে পড়লো আরব আজমে, তো এরা কি কোরআনের তেলাওয়াত ভুল করতেছে বিভিন্ন জায়গায়। তার মধ্যে একটা আমাদের সবচেয়ে তোমরা জানো যে ইন্নাল্লাহা বারিয়ুম মুশরিকিনা ওয়া রাসূলুহু, ওরা পড়তেছিল কি রে, ওয়া রাসূলিহি, পুরো পেশের জায়গায় কি পড়তেছে, জের। অর্থ কি চেঞ্জ হচ্ছে দেখো, যদি ইন্নাল্লাহা বারিয়ুম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলিহি পড়ো, অর্থ হচ্ছে নিশ্চয় আল্লাহ তাআলা অসন্তুষ্ট, মিনাল মুশরিকিনা কাদের প্রতি, মুশরিকদের প্রতি, ওয়া রাসূলিহি এবং তার রাসূলের প্রতি, নাউযুবিল্লাহ, মানে আল্লাহ মুশরিক এবং রাসূলের প্রতি অসন্তুষ্ট। তাহলে অর্থটা কি হয়ে গেল। আর যদি তুমি পেশ দিয়ে, এটাও শুদ্ধ হবে কি দিয়ে, পেশ দিয়ে, ইন্নাল্লাহা বারিয়ুম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, নিশ্চয় আল্লাহ এবং তার রাসূল মুশরিকদের প্রতি অসন্তুষ্ট। তাহলে তোমার একটা জেরের কারণে কোথা থেকে অর্থ কি হয়ে যাচ্ছে, যে আল্লাহ অসন্তুষ্ট, রসুল অসন্তুষ্ট, এটা বোঝানোর উদ্দেশ্য। কিন্তু জের পড়লে অর্থ হচ্ছে আল্লাহ, কাফের, মুশরিক এবং রসুলের প্রতি অসন্তুষ্ট। হইল কাজটা? হ্যাঁ, এজন্য তো এটা দেখার পর আবুল আসওয়াদ আদ-দুআলি নাম শুনছো? উনার মূল নাম জানো কেউ?
উনার মূল নাম শুনে নাও, জলেম বিন আমর আল কেনানি। বলো, জলেম বিন আমর আল কেনানি। আবুল আসওয়াদ আদ-দুয়ালি, এটা তো ওনার কুনিয়ত। কিরে, আবু উম্মু দিয়ে যে নাম শুরু, এগুলাকে কি বলে? কুনিয়ত। কি বলছি বুঝছো? আবুল আসওয়াদ আদ-দুয়ালি, এটা হচ্ছে ওনার কুনিয়ত। ওনার মূল নাম বলো জলেম বিন আমর আল কেনানি। আবার বলো, জলেম বিন আমর আল কেনানি আল কুফি। হ্যাঁ, যেন কুফার অধিবাসী ছিলেন, এজন্য কুফি বলা হয়। তো তিনি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষয়টা জানালেন। তখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কিভাবে মানুষ এটা বিশুদ্ধভাবে পড়বে, এটার উপর তিনি প্রথম 3টা মূলনীতি দিয়েছেন। কয়টা মূলনীতি? একটা হচ্ছে আল ফাইলু মারফুন। বলো, ফাইল কি হবে? পেশ হবে। ওয়াল মাফউলু মানসুবুন। ওয়াল মাফউলু, মাফউল নসব হবে। মাফউল কি হবে? নসব হবে। ওয়াল মুজাফ ইলাই মাজরুরুন। মুজাফ ইলাই কি হবে? মাজরুর হবে। তাহলে কয়টা মূলনীতি পাইলা? কি কি বলো? আল ফাইলু মারফুন, আল মাফউলু মানসুবুন, আল মুজাফ ইলাই মাজরুরুন। ওখান থেকে 3টা দিক হয়েছে, মারফুয়াত, মানসুবাত, মাজরুরাত। হয়তো একটা ইসিম পেশ হবে, হয়তো একটা ইসিম জবর হবে, হয়তো একটা ইসিম কি হবে? জের হবে। এটার উপর ভিত্তি করে একটা আলোচনা হচ্ছে মারফুয়াত, মানে কোন কোন ক্ষেত্রে একটা ইসিম পেশ হয়। আল মানসুবাত, কোন কোন ক্ষেত্রে একটা ইসিম নসব হয়। আল মাজরুরাত, কোন কোন ক্ষেত্রে একটা ইসিম জর হয়। কি বলছি বুঝছো? এগুলা রচনা হয়েছে। এবং তিনি ইসিম কি, ফেল কি, হরফ কি, এগুলো সম্পর্কেও ধারণা দিয়েছেন। এরপরে এই ধারণা পাওয়ার পর কে? আবুল আসওয়াদ আদ-দুয়ালি। উনি আরো এটাকে আরো মডিফাই করে ব্যাপক আকারে উনি কিছু কায়দা সংকলন করলেন। কি বলছি বুঝছো? এটা সংকলন করে মাওলা আলীর কাছে উপস্থাপন করলেন। হ্যাঁ, মাওলা আলী তখন বলেছিলেন উকসুদিন নাহওয়া, উকসুদ আন নাহওয়া, তুমি এরকম করে কি করো? ইচ্ছা করো। তো এজন্য ওখান থেকে এই এলিমেন্টটার নাম হয়েছে কি? নাহু, এলমে নাহু। ঠিক আছে হুজুর? হ্যাঁ। আরো একটা মত আছে যে তিনি যখন ওই কায়দাগুলো উপস্থাপন করেছেন তখন বলেছেন, তুমি যে মা আহসানা মা নাহাউতা, তুমি যা কি করেছো, ইচ্ছা করেছো, লিপিবদ্ধ করেছো, জমা করেছো, এটা কতই না উত্তম, কতই না উত্তম। ওখান থেকেও নাহু, এই এলমটাকে কি বলা হয়? নাহু বলা হয়। কি বলছি বুঝছো? এটা হচ্ছে প্রাথমিক, মানে তাদবিন। এটাকে বলে কি রে? তাদবিন, মানে এই বিষয়টার অস্তিত্ব কিভাবে আসলো, এটার একটা সংক্ষিপ্ত ইতিহাস। বুঝছো? এরপরে বিভিন্ন ইমামরা এটা নিয়ে কাজ করেছেন আস্তে 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 আস্তে। যেমন ইমাম খলিল নাহবি, ওনার নাম কি? ইমাম খলিল। এরপরে ইমাম মোবরাদ, তারপরে হচ্ছে ইমাম মোহাম্মদ, আমাদের হানাফি মাযহাবের ইমাম আছে না ইমাম, উনিও একজন নাহবিদ ছিলেন। কি বলছি বুঝছো? এভাবে ইমাম জারুল্লাহ জমকশরী, এভাবে তোমার ইবনে হাজব যিনি কাফিয়ার মুসান্নিফ। কি বলছি বুঝছো? হ্যাঁ, এভাবে আস্তে 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 অনেক নাহুর এলমটা কি হলো? বিস্তৃত হলো আজ পর্যন্ত। দেখো, প্রত্যেকটা ভাষার একটা ব্যাকরণ থাকে না? এলমে আরবি ভাষার ভিতরে আর কি। ধরো প্রথমে এটার অনেক হিস্টোরি আছে, তোমরা প্রাথমিক যে কমায় বললাম। বিসমিল্লাহির রহমানির রহিম, সবক নাম্বার 1। দোস্ত সবাই এতক্ষণ কা লাগে? ধরো এলমে নাহু কি তারিফ, এলমে নাহু কি দোস্ত সবাই, ইবতেদাই বাতি, এটার নাম, অধ্যায়ের নাম কি রে? ইবতেদাই মানে প্রাথমিক আলোচনা সমূহ। প্রাথমিক, ইবতেদা মানে কি? প্রাথমিক না, বাতি মানে এমনি কথাবার্তা। তো এখানে সুন্দর করে অর্থ করবা, প্রাথমিক আলোচনা, প্রাথমিক আলোচনা। আসো, এলমে নাহু কি তারিফ। এলমে নাহু কি, আমি বলে ফেলছি এগুলা। নাহু কা লুগাউই মানা রাস্তা। নাহুর শাব্দিক অর্থ হচ্ছে কি? পথ। রাস্তা মানে কি রে? পথ। আত-তরিকু, আত-তরিকু। 2 নম্বর হচ্ছে কিনারা, কিনারা মানে কি? পার্শ্ব। আত-তরফু কি রে? আত-তরফু এক পার্শ্ব। ইয়া ইরাদা করনা অথবা ইরাদা করনা, ইরাদা তার মানে আল কসদু কি রে? আল কসদু, ইচ্ছা করা। তাহলে কি কি এখানে অনেক অর্থ আছে, এখানে 3টা দিছে আর কি। আত-তরিকু, তারপরে আত-তরফু, আল কসদু আরবি অর্থ। এভাবে আরো আছে আত-সুলুকু, আল মানহাজু, আল মাজহাবু পথ। তরিক মানেও পথ, আল মাজহাব মানে কি রে? পথ। তারপর হচ্ছে আল মিসলু, দৃষ্টান্ত। তারপর হচ্ছে আল ওয়াজহু, দিক কি রে? দিক। এভাবে অনেক নাহুর শব্দের অর্থ আছে। আসো, जबकि इस्तिलाह में इससे मुराद वो इल्म है
জবকে ইস্তেলামে মানে পরিভাষার মধ্যে, প্রথমটা হচ্ছে শাব্দিকত্ব, পরিভাষার মধ্যে ইসসে মোরাদ এটা থেকে উদ্দেশ্য ও এলম है, এমন এলম জিসমে এসি কাওয়াইদ বয়ান কি যায়, যার মধ্যে এমন কায়দাসমূহ বর্ণনা করা হবে। এ বুঝতেছো সবাই? জিসমে যার মধ্যে এসি কাওয়াইদ বয়ান যার মধ্যে এমন কায়দাসমূহ বর্ণনা করা হবে কে জিনকে জরিয়ে, যার মাধ্যমে, জিনকে জরিয়ে মানে কি হুজুর? যার মাধ্যমে ইসিম ফেল व हरफ के आखिर में, ইসিম ফেল হরফের শেষে তবদিলি ওয়াকে হোনে ইয়া না হোনে, পরিবর্তন হওয়া অথবা না হওয়া। এ ফরাদ বুঝতেছো? তবদিলি হোনে ইয়া না হোনে, পরিবর্তন হওয়া অথবা না হওয়া মানে কি? পরিবর্তন হয় না হবে না, তার মানে কি বুঝাচ্ছে? ওই মোহরাব মবনি, মোহরাব তো পরিবর্তনশীল, আর মবনি কি রে? পরিবর্তন হয় না। এবং ওই পরিবর্তনটা কোন ধরনের? আর উস তবদিলি কি নৌইয়ত, ওই পরিবর্তনের ধরন, নৌইয়ত মানে কি রে? ধরন। ওই পরিবর্তনের নৌইয়ত কা এলম হাসিল হোক, ওই পরিবর্তনের ধরন সম্পর্কে কি এলম অর্জন হবে। তাহলে কি বলা হচ্ছে? এমন কিছু কায়দা এখানে বর্ণনা করা হবে যার মাধ্যমে ইসিম ফেল হরফের শেষের পরিবর্তন হওয়া বা না হওয়া, তারপরে ওই পরিবর্তন হলে ওই পরিবর্তনটা কোন ধরনের, পরিবর্তনের ধরন সম্পর্কে জানতে পারবে। আর কি? নিজ কালিমাত কো आपस में मिलाने का तरीका भी मालूम हो। কি বলা হচ্ছে? কালিমাত কো আপস মে মিলানে কা তরিকা, কালিমা সমূহ, যেমন জায়েদ একটা শব্দ, মসজিদ একটা শব্দ, ঠিক আছে, সল্লা একটা শব্দ, আলাদা আলাদা শব্দ। এখন এটা কি বাক্য হয়েছে? হয় নাই। আমি যদি বলি সল্লা জাইদুন ফিল মসজিদি, বলো কি রে? অর্থ কি? জায়েদ মসজিদে নামাজ পড়লো। তাহলে এটা এখন মিল হয়ে গেল না? যে বিশৃঙ্খল অর্থাৎ যেটা জমাটবদ্ধ একসাথে শব্দ ছিল না, এগুলাকে আমি এখন মিলালাম, এই মিলটাকে বলে তরকিব। এটাকে কি বলে? তারকিব। মানে তারকিব, মিলানোর পদ্ধতি। তুমি কিভাবে বাক্য গঠন করবো, একসাথে বলতে, এক কথা বললে বাক্য কিভাবে গঠন করবো, ওই পদ্ধতিটা আমরা এখানে কি জানতে পারবো। জুমলা ইসমিয়া করলে কিভাবে করব, ফেলিয়া করলে কিভাবে করব, কি বলছে বুঝছো? হ্যাঁ, এই পদ্ধতিটা জানতে পারবো। এজন্য বলা হচ্ছে নিজ, এমন কি, নিজ মানে কি রে? এমন কি। ইংরেজিতে অলসো আছে না, এই অলসোর অর্থ হয় উর্দুতে নিজ দিয়ে। বলা হচ্ছে কালিমাত কো, কালিমা সমূহকে আপস মে মিলানে কা তরিকা, একটিকে অপরটির সাথে মিলানোর পদ্ধতি মালুম হোক, কি রে? জানা যাবে। ক্লিয়ার সবার? এতটুকু সবাই বুঝছো তো হুজুররা? আসো, কেউ না বুঝলে বলবে হুজুর এটা একটু বল, ঠিক আছে? হ্যাঁ, এলমে নাহু কা মওদু, প্রত্যেকটা বিষয়ের একটা আলোচ্য বিষয় থাকে, কি নিয়ে সে আলোচনা করবে। যেমন এলমে তিব, চিকিৎসা শাস্ত্র, সে মানুষের বদনুল ইনসান, জিসমুল ইনসান নিয়ে কি করে? আলোচনা করে, ঠিক আছে না? তারপরে একটা জিনিস কেউ প্রোডাক্ট উৎপাদন করবে, সে কি অন্য বিষয় নিয়ে আলোচনা করবে না ওই প্রোডাক্টটা কিভাবে করা যায় ওটা নিয়ে আলোচনা করবে। তার প্রত্যেকটা বিষয়ের একটা মুখ্য আলোচ্য বিষয় থাকে, কি নিয়ে সে আলোচনা করবে, ঠিক আছে হুজুর? হ্যাঁ, তাহলে বলা হচ্ছে এলমে নাহুকা মাউদু, এলমে নাহুকা, এলমে নাহুর আলোচ্য বিষয়। হ্যাঁ, ইস এলমে নাহু, সরি, ইস এলম কা মৌজু কালিমা और কালাম হে। তোমরা এটা জানো, কালিমা এবং কি রে? কালিমা, কালাম, শব্দ এবং বাক্য, শব্দ এবং শব্দ নিয়ে এটা আলোচনা করবে এবং বাক্য নিয়ে আলোচনা করবে। শব্দটা ইসিম কি, ফেল কি, হরফ কি, এটা কি মোহরাব, এটা কি মবনি, এটা নিয়ে আচরণ করবে। আবার যখন পুরো একটা বাক্য থাকবে আমাদের, ওটা নিয়েও কি করবে? আলোচনা করবে। এই এলমে নাও, ইস এলম মে ইনহি কি আহওয়াল সে বহস হতি है। বলছে ইস এলম মে, এই এলমের মধ্যে, এলম মানে এলমে নাও মধ্যে, ইনহি কি আহওয়াল সে, ইনহি কি এগুলোরই, ইনহি কি মানে কি? এগুলো, এগুলো মানে কি বাবা? কালিমা এবং কালাম, কালিমা এবং কালামের আহওয়াল সে বহস হতি है, অবস্থা সম্পর্কে কি হয় রে? আলোচনা হয়। ক্লিয়ার বুঝছো এতটুকু? এরপর আসো মৌজু কি তারিফ। বলা হচ্ছে মৌজু কাকে বলে রে? মৌজু কাকে বলে? উর্দুতে ফার্সিতে দোয়ারটা জোয়া উচ্চারণ হয়, কি হয়? এই জন্য মৌজু বলতেছি, এমনি না হলে কি মৌদু। হ্যাঁ, মাজি মোজারে বলি না আমরা, যে উর্দু ফার্সি উচ্চারণ। দেখো, বলা হচ্ছে কিসি এলম কা মৌদু ও শাই হতে, কিসি এলম কা মৌজু ও শাই হতে, কোনো এলমের মৌজু ওই শাই, ওই বস্তুয়ে হয়ে থাকে जिसकी ज़ात से मुताल्लका अहवाल के बारे में इस इल्म में बहस की जाए। বুঝছো তোমরা জিনিসটা? উর্দু কয়েকবার যখন পড়বা, পড়তে পড়তে বুঝে যাইতে হবে। বলা হচ্ছে মৌদু বলা হয়
जिसकी जात से मुताल्लाका, যে জাতের সংশ্লিষ্ট, মুতাল্লাকা মানে কি রে, আরবি শব্দ, হ্যাঁ সম্পর্কিত, আহওয়াল কে বারে মে, অবস্থার সম্পর্কে, ইস এলম মে না উস বলো, উস এলম মে বহস কি জাতি, ওই এলমের মধ্যে কি করা হয়, আলোচনা করা হয়। ইস পড়বা যখন করিব উদ্দেশ্য হবে, কি উদ্দেশ্য হবে রে, আর উস হয় কখন, বইদ, ঠিক আছে। ইস মানে এই জ্ঞান, আর উস হলে ওই জ্ঞান। তো বলা আবার দেখো, কিসে এলম কা মৌজু ওইসাই হতি है, কোনো এলমের মৌজু ওইসাই হয়, जिसके जात से मुताल्लका अहवाल के बारे में, যার জাতের সংশ্লিষ্ট সম্পর্কে, সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে উস এলম মে বহস কি জাতি है, ওই এলমের মধ্যে কি করা হয় রে বাবা, আলোচনা করা হয়। যেমন জেসা কে ইলমে তিব কা মৌদু বদন ইনসান, ইলমে তিব চিকিৎসা শাস্ত্রের আলোচ্য বিষয় হচ্ছে কি বদন ইনসান, কারণ ওরা মানুষের শরীর নিয়ে সবসময় আলোচনা গবেষণা করে। তো এখানে এলমে নাহু সে কালিমা এবং কালাম নিয়ে পড়ে থাকে, এজন্য তার এটাই আলোচ্য বিষয়। ক্লিয়ার সবাই বুঝছি তো হুজুর? হ্যাঁ, এরপর আসো এলমে নাহু কি গরজ, এলমে নাহু কি এটা শিখলে কি হবে, অনেক ফায়দা আছে। তার মধ্যে তোমরা তো জানো সবাই, একটা ফায়দা আমরা বলি সিয়ানাতুজ জিহন আনিল খাতাইল লফজি ফি কালামিল আরব, ফি কালামিল সিয়ানাতুজ জিহন, আমার জেহেনকে রক্ষা করা, আনিল খাতাইল লফজি শাব্দিক ভুলভ্রান্তি থেকে, কার থেকে রে হুজুর? কোথায়? ফি কালামিল আরব, আরবি ভাষায়। কোথায় রে? আরবি ভাষায় যাবতীয় ভুলভ্রান্তি থেকে রক্ষা করবে কি আমাকে? এলমে নাম। তো শুধু আমাদের উদ্দেশ্য এই একটা হলেও আরো অনেক, মোট কথা এটার মধ্যে অনেক আছে। আমি বলে ফেলছি প্রথমে, এটা জানলে আমি কি কি জানবো, আমার কি কি হবে, কি বলছি বুঝছো? হ্যাঁ, যে আমার যাতে তোমার আরবি তুমি কালামগুলো কি করতে পারো, গঠন করতে পারো, এটাও তোমার একটা উদ্দেশ্য আছে না হুজুর? যদিও বা এটা লিখিত না, কিন্তু আমাদের মকসদ তো সেটা। আমি যদি নাহু সরফ পড়ে একটা বাক্য বানাইতে না পারি, এটা আমার ফায়দা কি হলো? আর এই নাহু সরফ পড়ার কোনো দরকার আছে? দরকার নাই তো। এটা শিখাবে তো তোমাকে এটা গঠন করা। তো অনেক উদ্দেশ্য, এবারত বিশুদ্ধভাবে পড়া, এটাও একটা মকসদ। অর্থ বিশুদ্ধভাবে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে নেওয়া, এটাও একটা কি রে মকসদ। কি বলছি বুঝছো? আসো, নাহু কো নাহু कहने की उजूहात, দেখো নাহু কো নাহু कहने की, নাহুকে নাহু বলার দিকসমূহ, নাহুকে নাহু করার কারণসমূহ। আর বলছি তো এটা আরবি লিখনে और बोलने में तरकीबी गलतियों से बचना, আরবি বলা এবং লেখার ক্ষেত্রে তারকিবগত যাবতীয় ভুলভ্রান্তি থেকে বাঁচা। তারকিবগত অর্থাৎ তারকিব মানে তুমি সাজানোগত, মানে তুমি যে বাক্যটা গঠন করবো, এটা লেখার ক্ষেত্রে হতে পারে, আমি যখন আরবি বলবো সেক্ষেত্রে হতে পারে। হ্যাঁ, বুঝতেছ? বলা এবং লেখা উভয় ক্ষেত্রে যাবতীয় ভুলভ্রান্তি থেকে কি রে বাঁচা, এটা হচ্ছে আমাদের ফায়দা বা গরজ। এরপর নাহু কো নাহু कहने की उजूहात, নাহুকে নাহু বলার কারণ সমূহ, কি সমূহ রে? ওয়াজহুন মানে কারণ, ওয়াজহুন মানে কি? হ্যাঁ, উজু, ওখান থেকে এটা যেমন উজু, উজু এর উজুহাত, ঠিক আছে, কারণ সমূহ, কারণ। আসো এখন খেয়াল করো, নাহুর একটা অর্থ কি বলছিলাম হুজুর? রাস্তা, তরিকা, তাই না? তো বলা হচ্ছে দেখো নাহু কা এক মানা তরিকা है, নাহুর একটা অর্থ কি রে? তো বলা হচ্ছে চুকে, যেহেতু, চুকে মানে কি? মুতাকাল্লিম ইস এলম के जरिए, মুতাকাল্লিম এই এলমের মাধ্যমে আরব কে তরিকা পর চলতা है, আরবের তরিকার উপর চলে, আরবের পদ্ধতিতে কি চলে। যেহেতু এটা যদি সে জানে, সে আরবি কথা বলতে পারবে, সে আরবিতে ওদের মতো পড়তে পারবে, লিখতে পারবে, তাহলে সে আরবের পদ্ধতির মধ্যে হয়ে গেল না? এজন্য নাহুর অর্থ যে তরিকা, এই মানে অর্থাৎ শাব্দিকের সাথে ওই ভাষার সাথে একটা কি, এটাকে বলে যোগাস্থাপন, মানে মিল আছে। আসো 2 নম্বর আরেকটা অর্থ কি বলছিল হুজুর প্রথমে? নাহুকা এক মানা কিনারা। যেহেতু তোমরা জানো নাহু আলোচনা করে কি শব্দের শেষ অক্ষর নিয়ে, শেষ অবস্থা দিয়ে নিয়ে, শব্দের শেষ অবস্থা কি হবে, কোন এরাব হবে, এজন্য তাহলে নাহুর যে আমরা যে একটা অর্থ পড়তেছি 500, ওই 500 অর্থটার সাথে এটার আলোচ্য বিষয়ের সাথে মিল আছে কিনা? আছে, বুঝছো এখন? হ্যাঁ, বলা হচ্ছে এখন এবার একটা পড়ে ফেলো, नाहू का एक माना किनारा भी है, नाहूर एक तो गिरे किनारा, कि चूंकि इस इल्म में कलिमा के किनारे पर मौजूद, कलिमार किनारा माने एक पाशे विद्यमान, ब्रैकेटे लिखी दिसी कि आखिरी हरफ माने शेष हरफ, शेष हरफ से बहस की जाती है, आलोचना करा है, इसलिए इसे
নাহু কে সে তাবির কিয়া গয়া, এই জন্য এটাকে কি নাহু হিসাবে তাবির করা হয়। ক্লিয়ার হুজুর? তাবির মানে প্রকাশ করা, ব্যক্ত করা হয়। আসো, আরেকটা অর্থ পড়ছিলেন হুজুর, এরাদা করা। তিনটার কারণ বলতেছে, দেখো আরেকটা অর্থ কি রে, উসকা এক মানা এরাদা করনা ভি है, আরেকটি অর্থ কি রে, এরাদা করা। হ্যাঁ হ্যাঁ, জিস তো ওই ওটা তো বলছি, ওই যে তিনি ইচ্ছা করেছেন, আমি নাহাউতু, নাহাউতু মানে আই কসাত্তু, নাহাউতু মানে কি রে, আই কসাত্তু, আমি ইচ্ছা করলাম। আসো দেখো, जिसने सबसे पहले इस इल्म के कवायद को जमा करने का इरादा किया, जिसने যিনি इस इल्म के कवायद, এই ইলমের কায়দা সমূহ, কায়দার জামা কি রে, কাওয়ায়েদ, কায়দার জামা কাওয়ায়েদ, আকিদার জামা আকায়েদ, একই রুলস। আসো, জামা করনে কা ইরাদা কিয়া, জামা করার কি করেছেন, সংকল্প করেছেন, ইচ্ছা করেছেন। উসনে নাহাউতু কা লফজ ইস্তেমাল কিয়া, উনি কিসের শব্দ ইস্তেমাল করেছেন, নাহাউতু, নাহাউতু মানে আই কসাত্তু। হ্যাঁ হ্যাঁ, जिसका माना है मैंने इरादा किया, इसका माना है मैंने, इसलिए इसे नाहू कहा जाता है। এজন্য এটাকে কি বলা হয়, এতটুকু ক্লিয়ার তো সবার? আসো, এলমে নাহু কা ওয়াদে, এলমে নাহু কা, এলমে নাহুর ওয়াদে, বাণী কে এটা সংকলন করেছেন, প্রথম কে বলা হচ্ছে, ইস এলম কে ওয়াদে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হে, বলে তো আমরা বলে ফেললাম। আপ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হুকুম সে, তিনি অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুকুমেই হযরত আবুল আসওয়াদ আদ-দুআলী, হ্যাঁ আলাইহি রহমতুল্লাহি সামাদ ने बाकायदा उसकी तदवीन की, उनार हुकुमे, उनार निर्देशेই ওই জালেম বিন আমর আল কেনানি, উনার উপাধি হচ্ছে কি আবুল আসওয়াদ আদ-দুআলী, উনি এটাকে বাকায়দা আরো কি করে ব্যাপক আকারে কি করেছেন, এটাকে তদবিন করেছেন। কি বলছে বুঝছো? তদবিন মানে সংকলন করা, ওয়াদে মানে বাণী আর কি, যিনি সংকলক মানে যিনি প্রথম কাজ করেন, হ্যাঁ প্রস্তুতকারী, নির্মাণকারী, এরকম। এখানে তো নির্মাণ হবে না, এখানে অর্থ হবে যিনি এটা নিয়ে প্রথম কি করে সংকলন করেছেন। এই প্রথম সবকটা সবার ক্লিয়ার তো? সামারি বলি তো একটু। নাহুর অর্থ কি, এরাদা করা, তারপরে তোমার এক পার্শ্ব, তারপরে হচ্ছে যে তুমি রাস্তা, পদ্ধতি, পথ, দিক ইত্যাদি। তো নাহু কি, এলমে নাহুর পরিভাষা কি বলা হয়, যে এটা এমন জ্ঞান, এমন কিছু নিয়ম নীতির জ্ঞান, যার মাধ্যমে ইসিম, ফেল, হরফের শেষে পরিবর্তন হওয়া না হওয়া, এবং পরিবর্তন হলে কোন ধরনের পরিবর্তন সেটা, এবং এক কলমাকে আরেক কলমার মাঝে হ্যাঁ মিলানোর পদ্ধতি, অর্থাৎ তারকিবের পদ্ধতি সম্পর্কে আলোচনা করবে কে, এলমে নাহু। এই কায়দাগুলো জানলে তুমি এটা করতে পারবা। তারপরে এলমে নাহুর মৌজু হচ্ছে কি, কালিমা এবং কালাম, গরজ হচ্ছে কি, লেখতে এবং বলতে, ঠিক আছে, যাবতীয় ভুলভ্রান্তি থেকে জবানকে, জেহেনকে রক্ষা করা। সিয়ানাতু জেহেন আনিল খাতাইল লফজি, হ্যাঁ ফি কালামিল আরব। তো কালামুল আরব বললে এটা ফিল কৌল আউল কিতাব, ফিল কৌলি মানে বলার ক্ষেত্রে হতে পারে, লেখার ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে হুজুর? এরপরে এটাকে তিনটা অর্থ, নাহুকে নাহু কেন বলা হয় এটার কারণ দিছে, এটা এখন পড়লাম। আর এটার ওয়াদে সম্পর্কে তোমরা জানো। 2 নম্বর আসো, সবক নাম্বার 2 আসো, লফজ और उसकी আকসাম কা বয়ান, লফজ और उसकी আকসাম কা বয়ান। দেখো প্রত্যেকটা বিষয় যখন শুরু হবে প্রথমে থাকে হরফ, এখানে তো আর আমাদের হরফ নিয়ে আলোচনা করতে হচ্ছে না। লফজ, এরপর হচ্ছে ওয়ার্ড, এরপরে কি রে, প্রথমে লেটার, তারপরে ওয়ার্ড, তারপর সেন্টেন্স। এখানে এরকম প্রথমে আমাদের হরফ তো আমরা সকলেই জানি, ঠিক আছে, এই হরফের আর প্রয়োজন নাই এখানে। এখানে লফজ নিয়ে শুরু, এরপরে জুমলাতে যাবে, কিসে যাবে, আরবি ইংরেজিতে আমরা সেন্টেন্স বলি, এখানে কি জুমলা। কি বলছি বুঝছো? আসো, লফজ আর উসকে আকসাম কা বয়ান, শব্দ এবং তার প্রকারসমূহের বর্ণনা প্রসঙ্গে এই অধ্যায়। বুঝছেন হুজুররা? দেখো আমি পুরাটা বলে ফেলি, এখন তোমরা সবাই শোনো। লফজের শাব্দিক অর্থ হচ্ছে এমনি নিক্ষেপ করা। কি করা রে? আমরা যে শব্দগুলো বলতেছি এগুলো আমাদের মুখ থেকে বের হচ্ছে না। দেখো মুখের সামনে তুমি এটা দাও, হাতটা দাও, দেখবা যে যত শব্দ বলি একটা বাতাস আসতেছে, বাতাস এসে এখানে লাগতেছে না, তার মানে আমাদের শব্দটা এক ধরনের নিক্ষেপের মতো, যে যেটা এরকম ফেললে যেভাবে এখানে এসে পড়ে, এখানে আমাদের শব্দটা এরকম। কি বলছে বুঝছো? হ্যাঁ। তো আরবরা নিক্ষেপের অর্থে লফজ শব্দটা ইস্তেমাল করে। যেমন ওরা বলে আকালতু তামারাতা ওয়ালাফাস্তু নাওয়াতা। বলো, আকালতু তামারাতা নাওয়াতা, নাওয়াত, আমি খেজুর খেলাম, তারপর খেজুরে বিচি আছে না, এটাকে কি করলাম, লাফাস্তু মানে নিক্ষেপ করলাম।
তাহলে লফজের অর্থ কি নিচ্ছে রে? নিক্ষেপ করা। আই রমাইতু, আই কি রে? রমা ইয়ারমি মানে মূলত কি করা? নিক্ষেপ করা। তো তো লফজুন শব্দটা কিসের অর্থে ইস্তেমাল হয়? নিক্ষেপ করার অর্থে ইস্তেমাল হয়। তো তো যেহেতু আমরা মুখ থেকে যখন বলি বের করি, এটা এক ধরনের কিসের মতো রে? নিক্ষেপের কথা, যে বাইরে থেকে ফেলতেছে ভিতর থেকে বাইরে ইয়া করতেছে। তো আসো, তো তাহলে লফজ তাহলে কাকে বলে? মানুষ যা উচ্চারণ করে। বলো, মানুষ যা। মা ইয়াতালাফাজু বিহিল ইনসান। বলো, মা ইয়াতালাফাজু বিহিল ইনসান। इंसान आदमी जो तलफ्फुज करते हैं उसको क्या कहते हैं? लफ्ज कहते हैं। क्या कहते हैं? लफ्ज कहते हैं। ये लफ्ज दो किस्में हैं। कितना किस्में हैं? लफ्जटा कई धरনের? দুই ধরনের। একটা হচ্ছে লফজে মওদু আর একটা হচ্ছে লফজে মুহমাল। বলো, মওদু মানে যেটা অর্থবোধক, যেটাকে গঠন করা হয়েছে। ইসমে মফউলের সিগানে হুজুর মাউদুউন মাফউলুন। মাউদুউন এটার মূল অক্ষর হচ্ছে ওয়াদা ইয়াদাউ। ওয়াদা ইয়াদাউ মানে কোনো কিছু বানানো, গঠন করা, তৈরি করা। তাহলে মাউদু মানে যাকে গঠন করা হয়েছে। যাকে গঠন করা কিসের জন্য? একটা অর্থ বোঝানোর জন্য। গঠন কে করছে? ওয়াদিউল লুগাত, শব্দপনতা। শব্দপনতা যাকে, তুই পিছনে কি উঠতেছস? আসস? হ্যাঁ, শব্দপনতা যাকে একটি নির্দিষ্ট অর্থ বোঝানোর জন্য কি করা হয়েছে? গঠন করেছেন। এটাকে কি বলে? লফজে মওদু। লফজে কি রে? মওদু। বলা হচ্ছে লিবাসুন মানে কি? জামা। তো শব্দপনেতা এটাকে একটা জিনিস বোঝানোর জন্য করছেন না, যে লেবাস বলা এমন জিনিসকে যেটা মানুষ পরে পরিধান করে তার সতরগুলো ঢাকে। ঠিক আছে না হুজুর? হ্যাঁ, তাহলে কলনসুয়া টুপি। তো টুপিটা একটা জিনিস, যে মানুষ মাথার উপর যে একটা মাথা ঢাকার জন্য যে একটা নির্দিষ্ট বস্তু দেয়, এটাকে আমরা কলনসুয়া বলি। তাহলে একটা নির্দিষ্ট অর্থ বোঝানোর জন্য গঠন করা হয়েছে না হুজুর এগুলা? হ্যাঁ, এটাকে বলে কি? লফজে মওদু। লফজে আরেকটা হচ্ছে কি? বলো, কি রে তোর কি আসে? এক মনোযোগ দিবে যায় না এখানে। মানে আসত থাকে কি দুই আলিও রাতি আলিও সত্যি। দেখো কি বলতেছি হুজুর? লফজে মুহমাল। তো লফজে মুহমাল হচ্ছে অর্থহীন, যেটার কোনো কি নেই, অর্থ নেই। যেমন আমরা ব্যবহারের মধ্যে বলি না, তুমি কিতাব তিতাব আনছো, তো তিতাবের কোনো অর্থ আছে? তারপর বলে নাস্তা টাস্তা খাইছো, তাহলে নাস্তার অর্থ আছে, তাস্তার কোনো কি নেই। এটা শুধু আমরা ব্যবহারের মধ্যে কি আঞ্চলিকের মধ্যে বলি। ঠিক আছে? নামাজ টামাজ পড়ছো, নামাজের কোনো অর্থ আছে না? নামাজের কোনো অর্থ আছে? নেই। তাহলে তাহলে নামাজের অর্থ আছে, তাহলে ওটা হচ্ছে মওদু। আরেকটা যেটা বললাম এটা হচ্ছে মুহমাল। ক্লিয়ার এখন? হ্যাঁ, আসো ধরে ফেলো। लफ्ज की तारीफ। लफ्ज का लुगावी माना फेंकना। लफ्ज का लुगावी माना फेंकना, निक्षेप करा। और इस्तिलाही माना परिभाषा বলা হয় মা ইয়াতালাফাজু বিহিল ইনসান। মা ইয়াতালাফাজু বিহিল ইনসান, মা ইয়াতালাফাজু বিহি। হ্যাঁ, মানুষ যা কি করে? মা ইয়াতালাফাজু যা উচ্চারণ করে। আল ইনসানু কি রে? মানুষ। মানুষ যা কি করে? উচ্চারণ করে। এটাই কি লফজ। আসো, यानी जिसका इंसान तलफ्फुज करे। जिसका इंसान যার উচ্চারণ কে করবে? মানুষ করে। এটাকে কি বলে? লফজ বলা হয়। লফজ কি আকসাম, শব্দের প্রকারভেদ। इसकी दो किस्में हैं। কয় প্রকার? বুঝে গেছো তো? মাহমুল সরি মুহমাল মওদু। মুহমাল की तारीफ ও লফজ जिसका कोई माना ना हो। जिसका कोई, যার কোনো কি থাকবে না? অর্থ থাকবে না। যেমন ওয়ানি রুটি, ওয়াই ওয়াগাইরা। যেমন আমরা বলি বাংলাতে বলি কি, এই রুটি টুটি খাইছো, তাহলে উর্দুরা বললে কি, এ কি রুটি উটি, কি রে? উটি উটি বলে যে আর কি বলছি, বুঝছো? হ্যাঁ, তারপরে ওয়াই, তাই না হুজুর? ওয়াই না এটা? হ্যাঁ হ্যাঁ। তারপর হচ্ছে আমরা যেগুলো বলি আর কি, এগুলো তো অর্থ নাই, এমনি আঞ্চলিকভাবে ওরা বলে আর কি। ওয়ানি, তারপর হচ্ছে কি রে? উটি, ওয়াই ওয়াগাইরা। আসো, মওদু কি তারিফ। এখন আসো যেটার কি থাকবে? অর্থ থাকবে। ও লফজ জিসকা কোই মানা হো। জিসকা কোই মানা, যার কোনো কি থাকবে? অর্থ থাকবে। জেসে পানি, ওই পানির বিপরীতে বলে তারা কি? ওয়ানি। পানি ওয়ানি। আমরা বলি পানি টানি খাইছো, আমরা বলি তানি। উর্দুতে কি বলে? পানি ওয়ানি, এর জন্য ওয়ানি আসে। তারপর রুটি, এটার বিপরীত কি? উটি। তারপর ছাই ওয়াই। আমরা বলছি কি চাহতা খাইও না, চাহতা এটা বলি, ওরা বলে কি চাই ওয়াই। বুঝছো না? হ্যাঁ, এভাবে বলে আর কি। আসো, তাহলে লফজে মওদু। এখন মুহমাল যেটা, যেহেতু এটার অর্থ না, এটা নিয়ে তো আর আলোচনা কোনো প্রয়োজন নাই। এজন্য আলোচনা শুরু হবে মওদু নিয়ে। কাকে নিয়ে রে? হ্যাঁ, আসো।
লফজে মৌদু এটা দুই প্রকার। কয় প্রকার রে হুজুর? যাদেরকে উর্দু ফার্সি পড়াইছি তখন আলোচনা করছি এগুলা। হ্যাঁ, কি বলে যে মুফরাদ মুরাক্কাব। বলো কি রে হুজুররা? মুফরাদ মুরাক্কাব। মুফরাদ কি? যেটা শুধু একটি অর্থের উপর বুঝাবে। জু তানহা এক মানা পর দালালত করে, শুধুমাত্র কয় অর্থের উপর বুঝাবে? এক অর্থের উপর। আর মুরাক্কাব মানে যেটা যৌগিক, তার মানে দুই অথবা দুইয়ের অধিক, এটলিস্ট দুই। জু দু ইয়া দু সে জ্যাদা মানা पर दलालत करे। बोलो जू दू या दू से ज्यादा माना पर क्या करे? दलालत करे। उसे क्या कहते हैं? लफ्ज़े मुरक्कब। ঠিক আছে হুজুর? আর মুরাক্কাব মুফরাদটা আবার তিন প্রকার, ইসিম, ফেল, হরফ। এগুলো তোমরা জানো যে ইসিম হচ্ছে ऐसा लफ्ज़ जो अपना माना पर दलालत करते हैं, যেটা নিজের উপর বুঝাবে। और दूसरे कोई জামানা के साथ ताल्लुक ना रखे, জামানার সাথে কি রাখবে না? সম্পর্ক। হ্যাঁ, ইসিম তো যেমন আমি বলতেছি জাওয়ালুন মোবাইল, তো এটা বুঝানোর, এটা নিজের অর্থ নিজে বুঝাচ্ছে না। আবার এটার মধ্যে কোনো অতীত, বর্তমান, ভবিষ্যৎ কোনো অর্থ আছে হুজুর? আমি বলতেছি তাওবিলাতুন টেবিল, টেবিলের মধ্যে কোনো অতীত, বর্তমান, ভবিষ্যৎ কোনো অর্থ আছে? তাহলে ইসিমের সাথে জামানার তাল্লুক নাই, ইসিমের সাথে কি রে? কিন্তু ফেলের সাথে কি আছে? হয়তো তোমরা মিজান মুনসাব পড়ছো, মাজি হয়, না হলে মুজারে হয়। ঠিক আছে হুজুর? হ্যাঁ, আমরের মধ্যেও হালত একই। আমরা বুঝাতে যাচ্ছি যেখানে হাল, মুস্তাকবেল, মাজি এই তিনটা জামানা থাকে। ঠিক আছে হুজুর? আসো তো। আর হরফ তো জানো, যেটা নিজের অর্থ নিজে যতক্ষণ না অপরের সাথে না মিলে বুঝাইতে পারবে না। হয়তো তার পূর্বে ফেল, হ্যাঁ, ইসিম, এগুলো কোনো কিছু থাকতে হবে। যেমন আমরা বলতেছি আমরা আজকে মসজিদে বসলাম, খানকা শরীফে বসলাম, তাহলে কি হবে? জালাসনা ফি জাওয়ায়া। বলো জাওয়ায়া মানে কি? খানকা। জাওয়ায়া মানে কি রে? তাহলে জালাস না জামা মুতাকাল্লিম, আমরা বসলাম। ফি জাওয়ায়া, জাওয়ায়া মানে কি রে? খানকা। তাহলে জালাস না এটা কি? ফেল। আর জাওয়ায়া এটা কি? ইসিম। মাঝখানে কি আনলাম? ফি, এটা হচ্ছে হরফ। এমনি যদি ফি ইউজ করো মধ্যে, ওমা কিসের মধ্যে বাবা? এমনি ওটা মধ্যে, ঠিক আছে, কিসের মধ্যে? কোনো কিছু বোঝা যাচ্ছে। কিন্তু তুমি যখন পূর্বে ফেল পর একটা ইসিম আনলা, তাহলে অর্থটা পরিপূর্ণ হয়ে গেল না? যে আমরা মসজিদের মধ্যে বসলাম, আমরা খানকা বসলাম, আমরা ক্লাসরুমে বসলাম, আমরা গোরফার মধ্যে বসলাম। জালাস না ফিল গোরফাতি। ঠিক আছে হুজুর? হ্যাঁ, দেখো তাহলে বুঝছো তো সবাই? এখন শুধু এই ব্যাপারটা ধরে ফেলো, আমি বলে যাচ্ছি। তাহলে মুফরাদ কি তারিফ? ও একিলা লফজ, ও একিলা এমন একক শব্দ, জু বা মানা হো, যা অর্থবোধক হবে। তাহলে একসাথে বললে অর্থবোধক একক শব্দ। এই মুফরাদ মানে কি রে? অর্থবোধক একক শব্দকে কি বলে? মুফরাদ বলে। উসে কালিমা ভি कहते हैं। মুফরাদের অপর নাম কি রে? কালিমা। মুফরাদের অপর নাম কি? কালিমা। আসো, যেমন কি হুজুর তাওবিলাতুন, তাওবিলাতুন মানে মেজ, টেবিল। তাওবিলাতুন মানে কি রে? এমন একটা দিছে আর কি, তোমরা অনেকগুলা তোমাদের মতো করে পড়বা, আমি তো অনেকগুলা বলছি। আসো, মুরাক্কাব কি তারিফ? মুরাক্কাবের পরিচয়। আসো, वो लफ्ज এমন শব্দ, জু দু ইয়া দু সে সরি জু দু ইয়া দু সে জ্যাদা, ঠিক আছে, যেটা দুই অথবা দুইয়ের অধিক, হ্যাঁ, কালিমাত কা মাজমুয়া হো, শব্দের কি হবে? একত্রিত রূপ হবে। যেটা দুইটা অথবা দুইয়ের অধিক কালিমার কি হবে? একত্র হবে, মানে মিলিত হবে। যেখানে মানে অ্যাটলিস্ট কয়টা থাকবে? দুইটা অথবা কি দুইয়ের অধিক। কারণ তোমরা জানো বাক্য হতে হলে কমপক্ষে কয়টা শব্দ লাগবে? দুইটা। তারপরে একাধিকের তো কোনো কি নাই রে, সীমা নাই। আসো, যেমন দেখো আল জাওয়ালু জাদিদুন, আল জাওয়ালু মোবাইলটি নতুন, মোবাইলটি। তাহলে আল জাওয়াল এটা একটা অংশ, আল জাদিদ জাদিদুন একটা অংশ। তাহলে দুইটা শব্দ না? বা দুইটা অর্থ আছে না? জাওয়াল মানে মোবাইল, জাদিদুন মানে কি? নতুন। হ্যাঁ, এটা একটা মুবতাদা খবর, যার সম্পর্কে খবর দাও, এগুলো তো তোমরা আসবে। যার সম্পর্কে খবর দাও এটাকে কি ধরবো আমরা? মুবতাদা। আর যে খবরটা দিব এটাকে কি ধরবো? তার কি খবর। তাহলে এখানে আল জাওয়ালু কার সম্পর্কে খবর দিচ্ছে? মোবাইল। এটা কি? মুবতাদা। জাদিদুন এটা কি? খবর। মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া। ক্লিয়ার? আসো, এরপর আসো, আল ইয়াউমা আকালা জাইদুনিল উজ্জাতা। আল ইয়াউমা আকালা জাইদুনিল, আল ইয়াউমা মানে আজকে, আল ইয়াউমা মানে কি হুজুর? আকালা খেলো, জাইদুন কে, আল উজ্জা, উজ্জা মানে হচ্ছে ডিম, মামলেট। ডিমকে মামলেট করলো, এখানে দেওয়া আছে। জায়েদ নে আজ আমলেট খায়া, জায়েদ নে আজ আমলেট খায়া, তো বলা হচ্ছে উজ্জা খেলো। আচ্ছা, এটা একটা বাক্য না বাবা? তাহলে আল ইয়াউমা আজ, হ্যাঁ, তারকিব তো এখন বুঝবে না, তারপরে এমনি বলি দিই। তো কোনো যদি সময় বুঝায় তখন এটাকে মফুলে ফি ধরে। কি ধরে রে? মফুলে ফি। এটা জামান অথবা মাকান,
স্থান অথবা সময়, স্থান অথবা সময় জাতীয় কোনো শব্দ হলে এটাকে তারকিবে কি ধরা হয়? মফুলে ফি, মনে থাকবে। হ্যাঁ, তারপর দেখো আকালা, এটা কি? ফেল। সে খেলো, তাহলে এটা কি রে? ফেল। কে খেলো? জায়েদ, ফাইল। এখানে পড়বো একটা, কিন্তু নাহুটা হচ্ছে বিস্তৃত বাবা, অনেক কিছু আলোচনা হবে। তোমরা ফাইল কাকে বলে? যে কাজ করে। মা ইয়াকুমু ফেলু, মা ইয়াকুমু বিহিল ফেল, যার দ্বারা কাজ সংগঠিত হয়। বলো, যার দ্বারা কাজ, সে কি রে? ফাইল। বাংলাতে সহজভাবে কিভাবে বুঝবা? কে বা কারা দ্বারা প্রশ্ন করলে। বলো কে বা। এখন বলো কে খেলো? জাইদ খেলো, তাহলে ফাইল চলে আসলো উত্তরে। বুঝছো হুজুর? তাহলে আকালা ফেল, জাইদুন কি রে? ফাইল। কি খেলো? আমলেট, এটা হচ্ছে মফুল। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে মফুল পাবা? বলো কি বা কাকে দ্বারা, আর কে বা কারা দ্বারা প্রশ্ন করলে ফাইল। এটা হচ্ছে প্রাথমিক কিছু কথাবার্তা আর কি, সহজে চিনার জন্য। কে বা কারা দ্বারা হলে কি রে? ফাইল। আর কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে মফুল। বলো জায়েদ কি খেলো? আল উজ্জা, আল, তাহলে এটা কি হবে আমার তারকিবে? মফুল। তাহলে তার কি পুরোটা এখন বুঝছো? বলো আল ইয়াউমা কি? মফুলে ফি। আকালা ফেল, জাইদুন, আল উজ্জাতা মফুলে বিহি। ফেল, ফাইল, মফুলে বিহি, মফুলে ফি মিলে জুমলায় ফেলিয়া। ক্লিয়ার? হ্যাঁ, মফুল মুকদ্দম হতে পারে, মফুল কি হতে পারে? হ্যাঁ, আসো। এখন একটা অনুশীলন দেওয়া আছে, তোমরা এই অনুশীলনে কি করবা? প্রথম নাম্বার দেখো, মোহমাল আর মৌদু লফজ আলাগ আলাগ করে। কোনটা মোহমাল, কোনটা মৌদু, শিরোনাম দিবা। মৌদু দিয়ে ওখানে শব্দগুলো লিখে ফেলবা বাসায়, সবাই এসডব্লিউ আনবা। আর মোহমাল দিয়ে এগুলো লিখে ফেলবা। যেমন খানা ওয়ানা, বলো তো এখানে খানা। আচ্ছা, এখানে করে ফেলি, এগুলো আবার লেখা লাগবে না। খানাটা মৌদু, ওয়ানাটা কিরে? মোহমাল। মেজ ওয়েস, তাহলে মেজটা মৌদু, ওয়েসটা কিরে? মোহমাল। আমরা টেবিল টেবিল বলি আর কি বাংলাতে। তারপর আসো, তারপরে কলম ওয়ালম। কলম আমরা বলি কলম তলম, আনছো? ঠিক আছে, তাহলে ওটা হচ্ছে কি? কলম ওয়ালম। তাহলে কলম হচ্ছে মৌদু, ওয়ালাম হচ্ছে কি? মোহমাল। তাহলে পয়সে ওয়েসে, টাকা পয়সা আর কি। তাহলে পয়সা তৈসা, তাহলে পয়সা হচ্ছে মোহমাল মৌদু, ওয়েসে হচ্ছে কি রে? মোহমাল। কুরসি উরসি, চেয়ার টেয়ার আছে তোমাদের? চেয়ার টেয়ার, তাহলে কুরসি উরসি বলে আর কি ওরা। কুরসিটা মৌদু, উরসিটা কি রে? মোহমাল। বুঝছো না? এরপরে বিস্তর উস্তর, বিস্তর মানে বিছানা, আর উস্তর মানে এটা অর্থ নাই, বিছানা তিছানা আর কি। চাদর ওয়াদার, বুঝছো? চাদর মৌদু, ওয়াদার কি? মোহমাল। এবার বুঝতেছো তো সবাই, আর লাগবে না। এরপরে 2 নম্বর, মুফরাদ মুরাক্কাব আলাগ আলাগ করে। আল্লাহু ওয়াহিদুন, এটা মুরাক্কাব, যেহেতু দুইটা শব্দ আছে। দেখি তুমি তারকিব করো এটা। মুবতাদা, আর ওয়াহিদুনটা খবর। ফেল না থাকলে বাক্যর প্রথম অংশ যদি ইসিম দিয়ে শুরু হয়, ওটা কি ধরবা? মুবতাদা। কারণ এটা সম্পর্কে, আল্লাহ সম্পর্কে খবর দিচ্ছে না, আল্লাহ একক, তাহলে আল্লাহ কি? মুবতাদা। ওয়াহিদুনটা কি? খবর, জুমলা ইসমি। এমনি তো আমরা পড়ি না, তারপরে আস্তে আস্তে পড়তেও পারবা অনেক সময়। কখন ওখানে আমাদের জুমলা ইসমি আসবে 5-7 বছর পরে, তখন জানবো, এটা না যে পড়ে ফেলবো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাও কি বাবা? মানে তোমার কি? মুরাক্কাব। ঠিক আছে, তারকিব করি। মুহাম্মাদুন মুবতাদা, রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, এটা মুজাফ মুজাফ ইলাইহি। রাসূলুন মুজাফ, রাসূলুন কি রে? আল্লাহ, মুজাফ মুজাফ ইলাইহি মিলে খবর, মুবতাদা খবর মিলে। ক্লিয়ার? আসো, আলিমুন ইসমে ফাইল, শুধু এটা কি? মুফরাদ। কিন্তু এটা যখন তারকিবে আসবে এটাও মুরাক্কাব। এখন মুফরাদ, ঠিক আছে হুজুর? তিলমিজুন মুফরাদ, ছাত্র। জি হুজুর? হ্যাঁ, দেখো আল ওয়ালাদু নাইমুন, এটা মুরাক্কাব, জুমলা ইসমিয়া। কি? ছেলেটি ঘুমন্ত, তাহলে আল ওয়ালাদু মুবতাদা, নাইমুন কি রে? খবর। এটা অন্যভাবে তারকিব করব সামনে থেকে, এখনো তোমাদেরকে এগুলা বুঝাবো। আসো, রাকিবে আলিয়ুন, এটা কি? আলী আরোহণ করলো, এটা মুরাক্কাব, জুমলায় ফেলিয়া। আল কিতাব, এটা মুফরাদ, একক শব্দ। মাদিনাতুন, শহর বা মাদিনা, তাহলে এটা কি? মুফরাদ। আল মাদ্রাসাতু মুফরাদ। যা আল ওস্তাজ, এটা কি রে? মুরাক্কাব। বাগদাদুন মুফরাদ। আল হাররু শাদীদুন, গরম প্রচন্ড, অনেক গরম, তাহলে এটা কি? এটা মুরাক্কাব। এ কি রে? ফরাদ, বুঝো না তুমি? একাধিক শব্দ দেখতেছো না? মুরাক্কাব হচ্ছে কমপক্ষে 2টা থেকে একাধিক। তো আল হাররু শাদীদুন, 2টা শব্দ আছে না, এবং এটা গরম বেশি, তাহলে এটা গরম সম্পর্কে খবর দিচ্ছে না, জুমলা ইসমিয়া। ঠিক আছে হুজুর? এরপরে তোমরা
ये बताए कि हर मुरक्कब में कितनी कालिमात मौजूद है। अच्छा এটা লাগবে না, ধরো ধরো কালিমাত কে আকসাম কা বয়ান, কালিমাত কে আকসাম কা এটা আমি বলে ফেলছি, ইসিম ফেল হরফ বলে ফেলছি না হুজুর তোমাদেরকে। আসো, কালিমাত কে 3 কিসমি है, এই জন্য যখন আমি এবার ছাড়া যখন মুখে বলি এটা ভালো করে খেয়াল করবা, প্রত্যেকটা ভালো, কারণ ওটা খেয়াল করলে তোমার पूरा 2 बस 3 बसের পড়া আমি বলে ফেলবো একসাথে। देखो कलिमा की 3 किस्में हैं। कितना किस्में है? क्या क्या? इसिम फेल हरफ, इसिम फेल हरफ। इसिम की तारीफ, इसिम की इसिम किसको कहते हैं? इसिम तारीफ। देखो इसिम का लुगावी माना बुलंदी या निशानी। इसिमेর দুইটা অর্থ, একটা হচ্ছে উঁচু হওয়া আর একটা হচ্ছে চিহ্ন। যদি ইসিমটা উইসমুন থেকে হয়, ইসিমটা দুইটা থেকে মুস্তাক, একটা হচ্ছে ইসিমটা সুমুন থেকে মুস্তাক অথবা ইসিমটা উইসমুন থেকে মুস্তাক। বলো মানে ইসিম শব্দটা কার থেকে আসছে? কেউ বলেছেন ইসিমটা, কুফিরা বলেছে ইসিমটা সুমুন। তো সুমুন মানে উলুবুন, উঁচু হওয়া, কে হওয়া রে? উঁচু হওয়া। আর বসরা অর্থাৎ বসরা নাহুবিদ যারা রয়েছে বিসরি বলা হয়, তারা বলেন যে এমনি শুদ্ধ হচ্ছে বিসরি, ঠিক আছে? বাংলাতে বললে বসরাবাসী বলে আর কি, আরবিতে বললে কি রে বিসরিটা শুদ্ধ। তো বলা হচ্ছে তারা বলেন কি ইসিমটা উইসমুন থেকে আসে। কিসের থেকে? তখন অর্থ হচ্ছে কি আই আলামাতুন, কি রে? চিহ্ন, আলামত। দোনোটাই দোনোজনের মতে আর কি গ্রহণযোগ্য, কি দুইটা দোনোজনের গ্রহণযোগ্যতা আছে, বসরাবাসীদেরও গ্রহণযোগ্য। আমরা কুফি, হ্যাঁ, অর্থাৎ আমরা বলতে এখানে কাফিয়ার মুসান্নেফ, হেদায়েতুন নাহুর মুসান্নেফ, উনারা যারা আমরা যাদেরকে ফলো করি, নাহুর কায়দা কুল্লিয়া করি, তারা কি বিসরি, তারা কি রে বিসরি, যে কুফি না। আসো, তো বলা হচ্ছে তো আলামত, তো দুটোটার যুক্তি আছে তো বাবা। যেহেতু এলমটা ইসিমটা একটা জিনিস চিনার আলামত না, আমার নাম মোশারফ, তোমার নাম এই, তোমার নাম এই, তো তোমার নামটা তোমাকে চেনার আলামত না। মোবাইল বললে আমি একটা জিনিসকে বুঝতেছি না, গড়ি বললে একটা জিনিসকে বুঝতেছি না, তাহলে ওই নামটা ওই জিনিসটা চেনার কি আলামত। তো এর অর্থ ঠিক আছে, ঠিক আছে। আরেকটা হচ্ছে ইসিমটা বাকি দুই প্রকার থেকে, মানে ফেল এবং হরফ থেকে, এগুলো কি আলা দরজায়। কি বলছে বুঝছো? কারণ ইসিম মুসনাদও হতে পারে, মুসনাদিলাই হতে পারে। ইসিম মুসনাদও হতে পারে, মুসনাদিলে মানে বুঝছো তো, যার সম্পর্কে কোনো কিছু বলা হয়। বলো মুসনাদিলে মানে কি? অর্থাৎ যার দিকে কোনো কিছু নিসবত করা হয়। আর মুসনাদ মানে যাকে নিসবত করা হয়। ইসিম মুসনাদও হতে পারে, কিন্তু ফেল শুধু মুসনাদ হয়। ফেল শুধু কি হয়? হরফ তো মুসনাদ হয় না, মুসনাদিলাই হয় না। এবং তারপরে ব্যবহারগত দিক থেকে, সামগ্রিক দিক থেকে ইসিমটা তার বাকি দুইটা থেকে কি আলা, ঠিক আছে? এই জন্য এটাকে কি বলা হয়? ওই ইসমুন বামানা উলুবুন, মানে ইসিমটা সুমুন থেকে আসছে, সুমুনের অর্থ কি বাবা? উলুবুন। তাহলে কয়টা বললাম? ইসিমটা কার থেকে আসছে? সুমুন থেকে, তখন অর্থ হবে কি উলুবুন, উঁচু হওয়া। তারপর হচ্ছে ইসিমটা যখন উইসমুন থেকে আসে তখন হচ্ছে আলামাত, তখন কি রে? ক্লিয়ার? আসো, এই জন্য বলেছে বুলন্দি ইয়া নিশানি, বুলন্দি ইয়া, হ্যাঁ। আর ইস্তেলাহ মে পরিভাষায় কাকে বলে হুজুর? দেখো ইসসে মুরাদ वो কালিমা है, এটা দ্বারা উদ্দেশ্য এমন কালিমা जो दूसरे কালিমা সে মিলে বেগায়। আমি প্রথমে বলে ফেলছি, যেটা অপর কালিমার সাথে মিলা ব্যতীত নিজের অর্থ নিজে প্রকাশ করে। তোমরা তো জানো এগুলো বাংলাতে কোনো জামানার সাথে সম্পর্ক রাখে না। তো বলা হচ্ছে জু দুসরে কালিমা সে মিলে বেগায়, যেটি অপর কালিমার সাথে মিলা ব্যতীত, বেগায়ের মানে কি রে? ব্যতীত, মিলা ব্যতীত, আপনি মানা পর দালালত করে, নিজ অর্থের উপর কি করবে? দালালত করবে, মানে ওটাই, ওই শব্দটাই ওটার অর্থটা বুঝাবে। এবং আর তিনু জামানু মেসে, 3 জামানা, মাজি, হাল, মুস্তাকবিল, 3 জামানা থেকে কোই জামানা বি উসমে না পাওয়া যায়। সবাই তো বুঝে গেছো? 3 জামানা থেকে কোনো জামানা তার মধ্যে পাওয়া যাবে না। যেমন আল বাসরাতু, বসরা মানে একটা স্থানের নাম, আল পাকিস্তান একটা স্থানের নাম, হ্যাঁ, আল জাওয়াল, আল কিতাব, এভাবে যে কোনো ইসিম যদি বলি ওটার অর্থ হয়ে যাচ্ছে। আল মসজিদু, মসজিদ, ঠিক আছে না হুজুর? আল মিম্বারু, মিম্বার। তাহলে শব্দটা বললে ওটার অর্থ দালাত করতে কোনো জামানা নাই। এগুলো বুঝতেছো সহজ, এগুলো তোমরা আজীবন করে আসো। ফেল কি তারিফ, ফেল কা লুগাवी মানা, ফেলের শাব্দিক অর্থ হচ্ছে কাম করনা, ক্যা করনা, হ্যাঁ, আমালুন, আল আমালু, কাজ করা। যেহেতু ফেলকে ফেল কেন বলা হয়? কারণ প্রত্যেক ফেলের মধ্যে করার অর্থটা আছে, মানে কাজের অর্থটা কি? আচ্ছা, আমরা যে পড়তেছি এটা একটা কাজ না হুজুর? আমরা যে লিখবো এটা একটা কাজ, আমরা ঘুমাবো এটা একটা কাজ না?
তাহলে প্রত্যেকটা আমার যত কাজ আছে প্রত্যেকের মধ্যে, আমরা যদিও বা ঘুমানো আরবি কি নামা, সে ঘুমালো, সে পড়লো, চলে করা, সে বসলো, জালাসা, কিন্তু প্রত্যেকটার মধ্যে এগুলো যদিও আলাদা আলাদা আরবি অর্থ, কিন্তু প্রত্যেকটার মধ্যে ফেল অর্থটা আছে। প্রত্যেকটার মধ্যে কি রে, মানে করা অর্থটা আছে। জালাসা, সে বসলো, কিন্তু এটা একটা ফেল। মূল অর্থ কি, আই সে বসা কাজটি করলো। মূল কিরে বলতো, জালাসা মানে সে বসলো, মানে কি সে বসা কাজটি করলো, এই ফেলের অর্থ নিয়ে আসা। কাতাবা, সে লিখলো, তার মানে কি সেই লিখা কাজটি করলো। প্রত্যেকটা ফেলের মধ্যে করার অর্থটা কি রে আছে, এটা বুঝাতে চাচ্ছি। বুঝছো হুজুর? হ্যাঁ, দেখো ফেল কা লুগাউই মানা কাম করনা, কাজ করা, এই অর্থটা প্রত্যেক ফেলে আছে। আর ইস্তেলাতে যা জানো তোমরা, ওটার বিপরীত আর কি, নিজের অর্থ নিজে বুঝাবে, তবে জামানার সাথে এখন মিলবে। আগেরটা ছিল মিলে বেগায়। আসো, তো বলা হচ্ছে ও কালিমা জু দুসরে কালিমা সে মিলে বেগায়, যেটা অপর কালিমার সাথে মিলা ব্যতীত আপনি মানা পর দালালত করে, নিজত্বের উপর নির্দেশ করবে, বুঝাবে। और तीनों जमानों में से, तीनों কাল থেকে कोई জামানা भी उसमें পাওয়া যায়, যে কোনো একটি জামানা তার মধ্যে কি রে পাওয়া যাবে। যেমন সিরতু, আমি ভ্রমণ করলাম, মাজি না হুজুর? হ্যাঁ, আমি ভ্রমণ করব। আসিরু কি রে? হ্যাঁ, কারণ সারা ইয়াসিরু, সারা ওখান থেকে ওয়াহিদ মুতাকাল্লিম কি হবে? আসিরু। জালাসা, সে বসলো, সে বসবে। ইয়াজলিস, বসছে বা বসবে। তাহলে এখানে জামানা আছে না হুজুর? আছে। আসো হরফটা দেখে ফেলো একটু, বলে সহজ তো, এই জন্য একটু টেনে ফেলতেছে, বুঝছো হুজুররা? হ্যাঁ, তোমরা তো ওইগুলো জানো। হরফ কি তারিফ, হরফ কা লুগাবি মানা তরফ, এই হরফের শাব্দিক অর্থ কি রে? তরফ, পার্শ্ব কি রে? পার্শ্ব, ইয়ানি কিনারা, ইয়ানি কি রে? কিনারা। হরফকে হরফ কেন বলা হয়? দেখো, হরফটা হয়তো ইসিমের পাশে থাকে, হয়তো বা কি রে ফেলের পাশে থাকে। এনে পাশে মানে বাক্যের মধ্যে এক পাশে হবে, যে এটা না, একটা বাক্যের এক পাশে হওয়া এটা উদ্দেশ্য না, এটা হয়তো ইসিমের পাশে থাকা অথবা কি রে ফেলের পাশে থাকা। এক কথা আরো ভাবে স্পেসিফিক বললে এটাকে বলে মুসনাদ ইলাই অথবা মুসনাদের পাশে থাকা। কি বলছি বুঝছো হুজুর? হ্যাঁ, দেখো হরফ কা লুগাवी মানা তরফ यानी कि কিনারা, और इस्तिलाह में उससे मुराद, পরিভাষা ওটার উদ্দেশ্য হচ্ছে वो কালিমা, এমন কালিমা जो दूसरे কালিমা से मिले बगैर, যেটা অপর কালিমার সাথে মিলা ব্যতীত আপনি মানা পর দালালত না করে। আগের দোনোটার বিপরীত আর কি হুজুর? আগের দোনোটা তো নিজের কোনো কালিমা ছাড়া কালিমার সাথে মিলা ব্যতীত নিজের অর্থ নিজে বুঝাইছে, ইসিমও ফেলও, কিন্তু হরফ মিলা ব্যতীত বুঝাতে পারবে না। তার সাথে পূর্বে হয়তো ফেল থাকতে হবে, হয়তো মানে আগে বড় ফেল ইসিম এগুলো থাকতে হবে। এই জন্য বলা হচ্ছে মিলে বেগার আপনি মানা পর দালালত না করে। আগের গুলোতে ছিল হুজুর কিরে করে, যেমন মিন ইলা ইত্যাদি। তিনों की वदाहत, দেখো তিনোটা একটা মেসাল দিয়ে দেখা দিচ্ছে, সবাই দেখো। সিরতু মিনাল বাসারাতি ইলাল কুফা, সিরতু মিনাল বাসারাতি সাই। এই ইব্রাহিম শেখ দেখি এটা বল, এটা ব্যাখ্যা করো। সিরতু এটা কি তারকিব না? এটা কি? এটা সিরতু, এটা ইসিম না ফেল না হরফ? সিরতু ফেল। মিন হরফ, আল বাসারাতি ইলা আল কুফা ইসিম। তাহলে এমন একটা বাক্য দিল যেখানে ফেল ইসিম হরফ তিনোটা সমান, তাহলে এজন্য এটা বলতেছে তিনোটা বলা হচ্ছে ইস মেসাল মে সিরতু, তাহলে আমি ভ্রমণ করলাম, তাহলে এটা একটা কাজ না হুজুর, এবং মাজি সিগা, তাহলে বুঝতেছো তোমরা এটা ফেল। তারপর হচ্ছে इसलिए ये दूसरे বলা হচ্ছে इस मिसाल में सिरतु मैं चला, ये फेल है। কেন? इसलिए ये दूसरे কালিমা से मिले बेगायर, কারণ এটা অন্য কালিমা যদি নাও আনো, সিরতু মানে আমি ভ্রমণ করলাম অর্থ আসতেছে, তাহলে অপর কালিমার সাথে মিলা ব্যতীত এটা কি আপনি মানা পর দালালত করে, নিজের অর্থ করতে হয়, আপনার অর্থের উপর কি করতেছে? নির্দেশ করতেছে। इसमें জামানা भी পাওয়া যা रहा है, ও সংজ্ঞার সাথে মিলাচ্ছে আর কি জিনিসগুলা। কালো পাওয়া যাচ্ছে, আমি ভ্রমণ করলাম, ঠিক আছে হুজুররা? বলে বুঝতে সহজ বিষয়। আর বাসারা এবং কিরে কুফা, ये दोनों इसिम है, ये दोनोটা কি রে? ইসিম। কেন? इसलिए कि ये दोनों दूसरे কালিমা से मिले बेगायर। বসরা বললে তুমি একটা স্থান বুঝাচ্ছ, কুফি বললেও কি বুঝতেছো? তাহলে অন্য কালিমা মিলার ব্যতীত অর্থ প্রকাশ করতেছে না, কিন্তু এখানে কোনো আবার কিও নাই, জামানো। আর ইনমে কোই জামানা বি নেহি পায়া যা রাহা, এটার মধ্যে কোনো জামানাও পাওয়া যখন এবারত পড়বো খেয়াল করবা, ওইদিকে আমার দিকে কেন থাকবে। ইসমে কোই জামানা বি নেহি পায়া যা রাহা, কালো পাওয়া যাচ্ছে না। আর কি মিন ওয়া ইলা, ये दोनों हरफ हैं, ये दोनोটা কি রে? হরফ। কেন?
ইসলিয়ে কে, যদি আমি শুধু বলি মিন থেকে, কোনো কিছু বলি না, আচ্ছা বলো তো কিসে থেকে, কোথা থেকে, কোনো কিছু বোঝাচ্ছে। ইলা মানে এটা ইন্তেহায়ে গায়ের শেষ সীমা, কোথা থেকে কোথায় পর্যন্ত কিছু বোঝাচ্ছে। তাহলে বলা হচ্ছে মিন ইলা, ये दोनों क्या है, हरफ है, इसलिए कि ये दोनों दूसरे कालिमा से मिले बगैर, কারণ এটি অপর কালিমার সাথে মিলা ব্যতীত আপনি মানা পর দালালত नहीं करता, নিজের অর্থের উপর কিরে বুঝাই না। ক্লিয়ার এতটুকু জুড়া সবাই? ওই ব্র্যাকেটে দিছে মিনের অর্থ হচ্ছে ইবতিদা মানে শুরু, মিন আসে কোনো কিছু কি করার জন্য। যেমন আমরা বলতেছি জিতু মিনাল বাইতি ইলাল মাদ্রাসা, বাবারা বলো জিতু মিনাল বাইতি অর্থ কি, আমি ঘর থেকে, তাহলে আমার আশাটা শুরু হচ্ছে কোথায় থেকে, ঘর, এই জন্য ওখানে মিন, আর শেষ হয়েছে কোথায়, মাদ্রাসায়, এই জন্য ইলা। তো এই জন্য ব্র্যাকেটে দিছে মিন মানে ইবতিদা, আর ইলার জন্য কি ইন্তেহা, শেষ। আলহামদুলিল্লাহ আমরা আজকে 3টা সবক পড়লাম, সবাই ভালো করে এগুলো দেখে ফেলবা, ঠিক আছে।